প্যাচারথলে এক শিশু উদ্ধার, ঢিলেঢালা নজরদারি ও প্রশাসনিক সদিচ্ছার অভাব ঘিরে উঠছে প্রশ্ন। শিশুশ্রম নির্মূলে বড় বড় বলি আওড়ালেও বাস্তবে সরকারি ব্যর্থতা আরও একবার প্রকাশ্যে এলো। ঊনকোটি জেলার কুমারঘাটি মহকুমা প্যাচারথল বাজারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্যান ইন্ডিয়া রেড অ্যান্ড রেস্কিউ কর্মসূচির অধীন এক বিশেষ অভিযানে একটি দোকান থেকে একটি শিশু শ্রমিককে উদ্ধার করা হয়। অভিযানে শিশু সুরক্ষা বিভাগের আধিকারিক, পুলিশ ও দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার সাগরদীপ মালাকার জানান, সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং শিশুটির পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। তবে নামমাত্র উদ্ধার অভিযান চালিয়ে দপ্তর ও সরকার নিজেদের দায় এড়াতে পারে না। দিনের পর দিন প্রকাশ্যে শিশুদের দিয়ে বিভিন্ন দোকানে ঝুঁকিপূর্ণ কাজ করানো হলেও প্রশাসন কেন এতদিন ছোট জগন্নাথ হয়ে বসেছিল তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ধারাবাহিকভাবে অভিযানের দাবি করা হলেও রাজ্যে অলিতে গলিতে অবাধে চলে শিশু শ্রম, যা সমাজ কল্যাণ দপ্তরের চরম ব্যর্থতাকেই নির্দেশ করে। কেবল একটি শিশুকে উদ্ধার করে প্রচারের আলো কাড়লেই সমাধান হবে না। বাস্তবে দরিদ্র পরিবারগুলোর সামাজিক সুরক্ষা ও শিশুদের শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ এই সরকার। সরকারের এমন দায়সারা মনোভাব ও ঢিলেঢালা নজরদারির কারণে আদৌ রাজ্য থেকে শিশুশ্রম দূর হবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আজকে আমরা প্যান ইন্ডিয়া রেড অ্যান্ড রেস্কিউ সারা ভারতবর্ষব্যাপী চলছে এবং তার লক্ষ্য নিয়ে আমরা আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা মার্কেটে আমরা রেড এবং রেস্কিউ করছি। আজকের আমাদের অ্যাজ পার শিডিউল প্যাচারথল মার্কেটে আমাদের ছিল এবং প্রত্যেকটা দোকানে আমরা গেটে দেখেছি এবং আমরা একজন পেয়েছিও। আজকে একটা চাইল্ড লেবার পাওয়া গেছে দোকানে, তাকে আমরা শনাক্ত করেছি এবং ফার্দার যে লিগাল স্টেপ আমাদের লেবার ইন্সপেক্টর স্যার আমাদের সঙ্গে রয়েছেন, যে ফার্দার লিগাল স্টেপগুলো সেগুলো আমরা ওনার এগেনস্টে আমরা নেব এবং অ্যাকর্ডিংলি এই বাচ্চাটাকে যাকে আমরা শনাক্ত করেছি আমরা জানতে পারলাম ইনভেস্টিগেশনের মাধ্যমে যে তার বাবাও নেই, আর্নিং সোর্স কিছু নেই বাড়িতে। তো আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যে স্কিম রয়েছে, স্পন্সরশিপ স্কিম, তা আমরা ওকে প্রোভাইড করার চেষ্টা করব এবং চেষ্টা নয় আমরা প্রোভাইড করব ওকে। তার মাধ্যমে ও প্রতি মাসে 4,000 টাকা করে পেয়ে যাবে পড়াশোনার জন্য। তো আমরা একটা ইনকাম সোর্স থেকে ওকে যেভাবে আমরা শনাক্ত করছি তার পড়াশোনার আমরা সঠিক সুনির্দিষ্টতা করবে এবং যিনি এমপ্লয়ার তার উপরে আমাদের স্যার লিগ্যাল অ্যাকশন নেবেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।